আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আসলাম আমার প্রতিদিন নতুন একটা ভিডিও নিয়ে। তা হলো মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস কীভাবে একটি টেবিল শিট বানাবেন তা নিয়ে আজকের এই ভিডিওটা। বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে হবে। আশা করি সবাই তো মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে পারেন। বা না পারলে আমারটা মনে করেন এখানে খুঁজে পাচ্ছেন, তো এখানে সার্চ করে নেবেন। সার্চ বাংলা বুঝে গিট আর লিখো নিউ অ্যাক্সেস। এখানে আসছে না, যার জন্য এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস ওপেন করে না। দেন আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম, তারা ডকুমেন্টস, দেন ক্রিয়েট ফুল স্ক্রিন করে দিলাম। এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের যখন শুরুতে ঢুকবেন মাইক্রোসফট অ্যাক্সেসে। এখানে টেবিল ক্রিয়েট করতে হলে এভাবে ক্রিয়েটে হোমে আসেন, এখান থেকে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে টেবিল ডিজাইন, ঠিক আছে, এখান থেকে টেবিল ডিজাইন ক্লিক করবো। তার এখান থেকে কিছু নাম দিব, কিছু নাম দিলাম। মনে করেন ফার্স্ট অফ অল নাম্বার থাকে, যেরকম নাম্বার দিলাম, দেন তাকে নিজের নাম, ওকে। তারপরে ফাদার্স নেম আমি নিলাম এফ লিভ, আদার্স নেম। আমি কিন্তু সংক্ষেপ দিচ্ছি যাতে আপনাদের ভিডিওর জন্য আর ভিডিওটা যাতে লং না হয়, তার জন্য আমি সংক্ষেপে বুঝে দিচ্ছি। এফ নেম দেন আদার্স নেম, তারপরে অ্যাড্রেস দিবেন বা যাই দেন, আমি অ্যাড্রেস দিলাম সংক্ষেপে। ফোন নম্বর দিতে পারেন বা জিমেল দিলাম। তারপর একটা পিকচার দিবেন, আপনার পিকচার পিক দিলাম। তারপর কি দিবেন, মনে করেন এইগুলাই, এই কয়টা জিনিসই আমি টেবিল বানাবো, ঠিক আছে। তো এই আমার এই ফাইল দেখে নিবেন, ঠিক আছে। ফাইল নেম দেওয়া সাজানো শেষ। এখন আমাকে এই ডাটা টাইপ সাজাতে হবে, ঠিক আছে। ডাটা টাইপ ঠিক করার পর নম্বরের জায়গায় এখানে লেখা আছে শর্ট টেক্সট, এটা বলা যাবে না, ঠিক আছে। এখানে দেখেন এই যে কোনো একটা টেক্সট চিহ্ন আছে না, টেক্সট চিহ্ন ক্লিক করবো। দেন এখান থেকে আমি নাম্বার দিয়ে দেবো, কারণ এটা নাম্বার যেরকম সংখ্যা হবে এই জন্য নাম্বার দিব, ঠিক আছে। তারপর নামগুলো সাধারণত বেশি বড় অক্ষর বা টেক্সট হয় না, এই জন্য শর্ট টেক্সটই থাক। ফাদার্স নেম বড় হয় না, মাদার্স নেম এগুলো আমরা শর্ট টেক্সটে রাখলাম। আপনারা রাখতে পারেন বা লং টেক্সট দিতে পারেন যদি আপনাদের বাবার নাম বা নিজের নাম অনেক বড় হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অ্যাড্রেস, আমি অ্যাড্রেসের জায়গায় নিব লং টেক্সট, কারণ অ্যাড্রেসগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে, যার জন্য আমি এখানে লং টেক্সট ব্যবহার করবো, ঠিক আছে। লং টেক্সট দিলাম। তারপরে হচ্ছে জিমেলের জায়গায় আপনি অলওয়েজ মনে রাখবেন মুখস্থ যে হাইপার লিঙ্ক, টেবিলের ক্ষেত্রে হাইপার লিঙ্ক। পিকচারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন অ্যাটাচমেন্ট। অনেক ক্ষেত্রে দেখবেন অনলি অবজেক্ট কাজ করে অনেক কম্পিউটারে, আমার আর অনেকগুলোতে কাজ করে না, যেন আমি এখান থেকেই অ্যাটাচমেন্টে সিলেক্ট করলাম। অ্যাটাচমেন্ট সিলেক্ট করে এখন আমার টেবিল ডিজাইন করা শেষ। এখন এটাকে ভিউ দেখতে চাই কীরকম হয়েছে, ঠিক আছে। সব কাজ করা শেষ, এদিকে কোনো কাজ নেই। আপনি আচ্ছা মনে করেন এখানে একটা ফাইল নেম দিই, মনে করেন এই দিলাম। এখন আপনার এটাকে ডিলিট করা প্রয়োজন, আমি এটা আগে দেখানোর উচিত ছিল, এখন আপনি মনে করেন এটা ডিলিট করা উচিত ছিল। আপনি এখান থেকে এই যে ইয়াটা আছে হলুদ, এখানে 30 চিহ্ন মতো হয়ে গেছে, মাউস কার্সরটা এখানে ক্লিক করবেন।
এখান থেকে ডিলিট রোজ, ঠিক আছে, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সরি, আমি নিচেরটা হ্যাক করে বসেছি। এটা সিলেক্ট করবো, দেন এখান থেকে আবার ডিলিট রোজ দিলে ওটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কি করবো, এই টেবিলের নাম দিব, রাইট ক্লিক করে সেভ দিয়ে টান দিতে পারি, অথবা এখান থেকে ভিউ ক্লিক করলে এখান থেকে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য টেবিল নাও, আপনি কি এই টেবিলটা সেভ করতে চাচ্ছেন নাকি না। যদি চান তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আমি সেভ করতে চাই, দিয়ে নাও, ইয়েস দিলাম, নাম দিলাম, আর নাম দিলাম খাতা 1, ঠিক আছে। তারপর ওকে, তারপর ইয়েস। এই তো হয়ে গেল, আমার টেবিল সাজানো হয়ে গেল। দেখেন সবগুলো ঠিক আছে, নাম, নিজে নাম্বার, নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এই এটা ছিল পিকচার। হ্যাঁ, পিকচারটা কেমন এসছে, ঠিক আছে। এখন সবগুলো আমি একটা ফিল আপ করে দেখাই। নাম্বার দিলাম 01, দিলাম রাইহানের, বাবার নাম আলার ইউ আলাউদ্দিন, আদিলা নদাস্তু আনমুনা আদিনা সাতুল, অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস এমন X দেখলে জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমার জিমেলটা দিই, ভিতরে আমার জিমেলটা দিলাম। আর দেন এখানে একটা ছবি আনতে হলে কি করতে হবে, দেখেন একটা 0 আছে, ওগুলো জায়গায় আমি ডাবল ক্লিক করবো, ছবি একটা জায়গায় ডাবল ক্লিক দেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করব। এখন যে জায়গায় পিকচারটা আছে সে যেখান থেকে একটা পিকচার নেবেন, আমি এখান থেকে এই পিকচারটা নিয়ে সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করলাম, এইখান থেকে এসে গেছে অ্যাটাচমেন্টস, এখানে পিকচারটা এসে গেছে। আপনি চাইলে আরও পিকচার আনতে পারেন বা এটাকে রিমুভ করে দিতে পারেন। আপনি এটা দিয়ে ওকে করে দিব, ওকেতে ক্লিক করবো, এই দেখেন এখানে 1 চলে এসছে। এখন যদি আপনি এটাকে দেখতে চান তাহলে এটাকে আবার ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে পিকচারটা দেখাচ্ছি, ঠিক আছে। এভাবে আপনি চাইলে অনেক পিকচার অ্যাড করতে পারেন একটার মধ্যে। এখান থেকে আবার অ্যাড, এখানে এবার পিকচার আছে, এখানে এটা যে ডাউন নিই, তারপর ওকে, 2টা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনি পিকচার অ্যাড করতে পারেন। এখানে আমি বোঝার জন্য আরেকটা ইউজ করব, আরেকটা ফাইল বানাচ্ছি, ডাটা configure সবাই save আমার এবার সংক্ষেপে দিচ্ছি ছোট ছোট করে, যাতে বেশি বড় না হয় ভিডিওটা। আনসিমেটাই দিই, তারপর সেভাবে দিলাম, এখানে আবার পিক, ডাবল পিক, অ্যাড, আবার পিকচার, এখান থেকে আমি পিকচার এইগুলো দিচ্ছি, ওপেন, ওকে, ঠিক আছে। বুঝতে পারছি তো কীভাবে আমরা পিকচার অ্যাড করবো আর কীভাবে সাজাবো। এখন আপনি যত টেবিল নতুন ক্রিয়েট করবেন তত নিচের দিকে দেখবেন টেবিল আসতেছে, যত মন চাই তত আসবে ওগুলো। এখানে দেখেন আমরা অটোমেটিক নাম্বার হচ্ছে 1 2 3, আপনার ওগুলো দেখতে হবে না, আপনি শুধু টেবিল বানাবেন, ওইটা আপনি আইডি নাম্বার হচ্ছে
ঠিক আছে। টেবিল বানানোর পর টেবিল বানানো শেষ হলে এখান থেকে আপনি এখন এই ভিউ ক্লিক করবেন। সরি, ভিউ না, অনেকে এটাকে আপনার রিবুট করতে হবে প্রিন্ট করার জন্য। এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে রিবুট উইজার্ড করতে হবে, ঠিক আছে। উইজার্ড করার জন্য আমি দেবো ক্রেট থেকে দেব রিপোর্ট উইজার্ড। কোন জায়গায় আছে? এখানে আছে রিপোর্ট উইজার্ড, এখানে ক্লিক করবো। দেন আপনি কয়টা আইডি রিপোর্ট করতে চান, রিপোর্ট উইজার্ড করতে চান, এখানে কয়টা আইডি আমি সবগুলো করতে চাই। যদি আপনি একটা একটা করতে চান তাহলে এইভাবে একটার মধ্যে ক্লিক করে একটা নিয়ে যাবেন, আর যদি সবগুলো করতে চান তাহলে সবগুলো নিয়ে যাবেন, ঠিক আছে। সবগুলো দেওয়ার পর নেক্সট দেবো। নেক্সটের পর এখানেও নেক্সট। আপনি এটাকে অ্যাসেন্ডিং করতে চান নাকি ডিসেন্ডিং? ডিসেন্ডিং করতে চান ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং তাহলে অ্যাসেন্ডিং নিয়ে দিবেন। তারপর ডিসেন্ডিং যদি চান অ্যাসেন্ডিংয়ের পর এখানে এটাকে আপনি কীভাবে দেবেন? টেবুলার নাকি কলামনার কীভাবে দেখতে চান? ল্যান্ডস্কেপ দিয়ে রোটেট করবেন, এটা আপনার ইচ্ছা। রোটেট রাখলাম, তারপর নেক্সট, দেন ফিনিশ। দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিগুলো শো করতেছে। এখানে ছবিগুলো দেখাচ্ছে কারণ এখানে জায়গাটা একটু কম আছে, ঠিক আছে। এখন যদি আমি প্রিন্ট দিতে পারি তাহলে প্রিন্ট হবে। তো আমার ছবিগুলো দেখাচ্ছে কারণ এখানে জায়গাটা একটু ছোট, মিটে গিয়ে ক্লোজ প্রিন্ট প্রিভিউ করে দিচ্ছি। এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এখান থেকে আমি এইটাকে একটু এদিকে নিয়ে যাই। এখানে চাইলে এইগুলোকে আবার নাম কাস্টম করতে পারেন, আবার জায়গা চেঞ্জ করে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বুঝছে? ভিউ ক্লিক করলে এই যে এখানে আমি এখানে নাম দিয়েছিলাম আইডি 1 নাম্বার রায়হান আলানুদ্দিন, তার বাপ মার নাম দিয়েছিলাম। দেন আমার এখানে জিমেল দিয়েছিলাম, পিকচার দিয়েছিলাম 2টা, তারপর নিচেরটায় দিয়েছিলাম পিকচার 2টা, ঠিক আছে। আপনি এইভাবেই দেখতে পারেন এখানে পিকচারে অনেকগুলো অপশন দিয়েছে, আপনি চাইলে দিয়ে যত খুশি পিকচার দিতে পারেন, সমস্যা নেই। কাবের নামে দিয়েছিলাম, কাবের নামে পিকচার দিয়েছিলাম, ঠিক আছে। চাইলে এইভাবে অসংখ্য করতে পারেন। ফাইল যাকে প্রিন্ট করতে হলে ফাইল থেকে প্রিন্ট করে নিন, ঠিক আছে। প্রিন্টার অপশনগুলো দিয়ে প্রিন্ট করে নিতে পারেন। সো ভিডিওটা থেকে যদি বিন্দুমাত্র কোনো উপকারে আসে তাহলে একটা লাইক করে দিই, পাশে লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে ওরাও কিছু শিখতে পারে। তো ওই ছিল আজকে মূলত আজকের এই ভিডিওটা যদি বন্ধুদের উপকারে সবাই এটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।